শুভ নববর্ষ। ইলিশ মাছ রান্না করছি, লবণ দিলাম। আজকে আমাদের নববর্ষ খাবার হবে রাত্রে। হলুদ, ঝাল কম দিই না, বেশি দিব? আচ্ছা, ও আমরা তো আবার পান্তা ভাত দিয়ে খাবো, একটু ঝাল দিলাম। আর কোনো মশলা দিব না। ইলিশ মাছে যত মশলা কম তত মজা। আচ্ছা, হাত দিয়ে কষলায় নেই আজকে। পেঁয়াজটা যত কষলানো হবে তত বেশি মজা। এই যে দেখতেছো না, রান্নাগুলা শিখো। যত কষলানো যাবে তত বেশি মজা, আর যত মশলা কম দেওয়া যাবে। ইলিশ মাছে এত মশলা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিতে হয় না, তাইলে কি হয়, ইলিশের মজাটা পাওয়া যায় না। এখন দিব সরিষার তেল। দেখতেছে তো, শিখে রাখো রান্না। আমি যখন থাকবো না তখন এগুলা রান্না করবা, বুঝছো? আর একটু তেল দিই। ভালো করে মেখে নিই। দেখছো না, মাছ না দেওয়ার শুধু সরিষার তেলের জন্যই গন্ধটা কেমন। মাছগুলো দিয়ে দিই। ভালো করে মাছগুলো মেখে ফেলি। সবগুলো মশলা মাছের ভিতরে ঢুকিয়ে দিতেছি। পেঁয়াজটা কষানোতে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়েছে, দেখছো? তারপরে যেহেতু একটু ঝোল খাবো আমরা, একটু গরম পানি। ও বাবা, কি গরম! হাতের মধ্যে কত মশলা। একটু কাঁচা তেল দিলে মজা হয়। উপরে দিয়ে দিলাম আর কি, অল্প। এখন হলো এটার নাম দারুণ। এটা হলো আমাদের গরুর মাংসটা। শুটকি ভর্তা দিলাম, তারপরে এখানে দেওয়া গরুর মাংস, ইলিশ মাছ। গরম ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ভাত করলাম, বুঝছো? নাও তুমি, নাও সাথে ভর্তা। না না, একটু দিলাম, খাইয়া দেখো, অনেক মজা।